শুভ বিকেল সবাইকে। আমি শুভ্রা নিয়ে চলে আসলাম আজকে মিনি ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, ভালো লাগবে। গত শুক্রবার ছিল আমার ছেলের ড্রয়িংয়ের ফাইনাল এক্সাম, তো সেই জন্যই চলে গেছিলাম এয়ারপোর্ট 1 নম্বর কৃষ্টিচক্র বোর্ডের যে সংস্থাটা, সেখানেই ওদের এক্সামটা ছিল। কৃষ্টিচক্র এক্সাম হল সেখানেই ছিল। তো গার্জিয়ান এবং সব স্টুডেন্ট সবাই চলে এসেছিলো। এটা নিয়ে দ্বিতীয় বছর আমার ছেলের ড্রয়িংয়ের এক্সাম। তো সব বাচ্চারাই চলে এসেছিলো টাইম মতোই। এই যে আন্টি, ছেলের ড্রয়িংয়ের আন্টি, আমার ছেলে বাড়িতেই শেখে, আন্টি বাড়িতেই সেই ড্রয়িংটা শেখায়। তবে প্রচুর স্টুডেন্ট আন্টির, আর খুব সুন্দর শেখান আন্টি, আমার তো ভীষণ ভালো লাগে। আর ইনি হলেন এক্সামিনার, যিনি এক্সামটা নিয়েছেন, বোর্ডের আন্ডারে যিনি এক্সামিনার তিনি এসেছিলেন। তো এক্সাম শুরু হয়ে গেছিলো, আন্টি সবাইকে শিট দিয়েছেন। আমরা সব গার্জিয়ানরা বাইরে ছিলাম। পরীক্ষাটা ছিল পুরো 2 ঘন্টার, 5:30 থেকে 7:30 পর্যন্ত। তো ওদের এইদিকে এক্সাম শুরু হয়ে গেছে, আমরা গার্জিয়ানরা কিছুজন বাইরে ছিলাম, কিছুজন চলে গেছিলো। তো আমি ভাবলাম যে কী করবো, একটু ঘুরে আসা যাক। 2 ঘন্টা এখানে বসে মশার কামড় খাওয়ার থেকে হেঁটে আসাটাই বেশি ভালো বলে মনে হলো। তো আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে। আমি একাই ছিলাম, আর সব গার্জিয়ানরা যে যার মতো চলে গেছিলো ওখান থেকেই। তো আমার বেশ ভালো লাগছিলো একা একা তো কখনো কোথাও যাওয়া হয় না। চলে গেলাম মেন রোডের দিকে, মানে যেটা এয়ারপোর্ট 1 নম্বর স্টপেজ বলা হয়, সেদিকটা যাওয়ার পথেই দেখলাম ফলের দোকান। তো জাম ছিল, আর এই সিজনে জাম খাওয়াটা ভীষণ উপকারী। শুনেছি এটা ক্যান্সার প্রতিরোধক। তো আমি ছোটো থেকেই জামটা খাই, ভীষণ ভালোবাসি। তো জাম কিনে নিলাম 100 গ্রাম মতো। প্রচুর দাম নিয়েছে, যাই হোক 100 জাম নিয়েছিল 35 টাকা। আমি তো শুনে আশ্চর্য, যেখানে 15 টাকা 20 টাকা শ হয়, সেখানে 35 টাকা শ। তো সেখান থেকে জাম নিয়ে জামটা ধুয়ে নিয়ে খেলাম। খাওয়ার পরে দেখো এই যে জায়গাটা চলে এসেছি, এইটা হলো মন্দির মসজিদ গেট বলা হয়। মানে এখানে মন্দিরও আছে, পাশে মসজিদও আছে, তার সাথে আছে গুরুদুয়ার। তো 3টে ভিন্ন ধর্মের ধর্মস্থান এখানে রয়েছে। তো প্রথমে মন্দিরে চলে গেলাম, মাকে দর্শন করলাম। ভীষণ সুন্দর, আমি প্রথম গেলাম এই মন্দিরে। ভীষণ সুন্দর মন্দির, অনেকটা বড় জায়গা জুড়ে মন্দির। কোনো অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য প্যান্ডেলও করা আছে। মায়ের পাশেই আছেন বজরংবলী, আর বজরংবলীর পাশে আছেন ভোলেনাথ। তো 3টে মন্দির এখানে। আমি গেলাম বজরংবলীর মন্দিরে, হনুমান চালিসা পাঠ করলাম, মায়ের মন্দিরে বসে মাকে প্রণাম করলাম, আর ভোলেনাথের মন্দিরে গিয়ে ভোলেনাথকে প্রণাম করলাম। ভীষণ ভালো লাগে, শান্তি পাওয়া যায়। তো একদম তখন সন্ধ্যা সবে হয়েছে সেই টাইমটাই। আমাকে ওখান থেকে প্রসাদ দেওয়া হলো, বজরংবলীর মন্দির থেকে লাড্ডু ভোগ। ওই দেখো মসজিদ, ওই যে দেখাচ্ছি ওটা কিন্তু মসজিদ, আর এই দিকে আছে মন্দির। আমি যে দিকটা দাঁড়িয়ে, এই দিকটা মন্দির। এত সুন্দর এই জায়গাটা, খুব ইচ্ছে ছিল বরাবরই যে এই জায়গাটা একবার আসবো। তো কখনো ঘুরতে আসা হয়নি বা নামা হয়নি গাড়ি থেকে। এই যে মসজিদের দরজা, আর এখানে ফুলের দোকান ভর্তি, কিছু না হলে 6-7খানা ফুলের দোকান আছে। এখান থেকেই আমার হাজব্যান্ড আমার জন্য গোলাপ নিয়ে আসে, অনেক ভ্যারাইটির গোলাপ পাওয়া যায়, আমার জন্য ওখান থেকে নিয়ে আসে। ওখান থেকে একটু হেঁটে আসলাম। মন্দিরের পাশেই রয়েছে গুরুদুয়ার, শিখ ধর্মাবলম্বী যারা পাঞ্জাবি তাদেরই গুরুদুয়ার। এত ভালো লাগলো এখানে গিয়ে, এত ভালো লাগলো। আমি একাই ছিলাম, তো খুব মিস করছিলাম আমার হাজব্যান্ডকে আর ছেলেকে। তবে এটা কিন্তু আমার বাড়ির কাছাকাছি, একদম কাছে, মানে এখানে আসতে আমার বাড়ি থেকে 15 মিনিট লাগে। বাইকেও যদি আসি 15 মিনিট। আমি গাড়িতে এসেছিলাম। ছেলের যে সেন্টার, ড্রয়িংয়ের এক্সাম সেন্টার, সেখান থেকে এটা 5 মিনিটের রাস্তা। আর ওই যে একটি মেয়েকে দেখলে, ওই মেয়েটি যে ড্রেস পরে এসছে, সেই ড্রেসে ওকে অ্যালাউ করা হচ্ছিল না, কারণ গুরুদুয়ারের নিয়ম আছে। আমি পাঞ্জাবে গেছিলাম, গুরুদুয়ারে প্রবেশ করতে গেলে মাথায় একটা কাপড় দিতে হয়, আর সঠিক পোশাক পরে আসতে হয়। কোনো রকম উল্টোপাল্টা পোশাকে এখানে অ্যালাউ করা হয় না, সেটা আমি দেখলাম। এটা আমি জানতাম আর দেখলামও। তো মেয়েটাকে অ্যালাউ করা হয়নি। তার হাজব্যান্ড মাথায় একটা রুমাল দিয়ে গেল ভিতরে, গিয়ে প্রসাদ নিয়ে আসলো। আমি আর ভিতরে যাইনি, যেহেতু আমার কাছে কোনো ওড়না ছিল না। রুমালটা অনেক ছোট বলে আমি আর ভিতরে যাওয়ার সাহস করিনি।
বাইরে থেকেই দর্শন করলাম, বাইরে থেকেই ভীষণ ভালো লাগলো গুরুদুয়ারে, খুব ভালো লাগলো। আমি পাঞ্জাব গেছিলাম, স্বর্ণ মন্দির দর্শন করে এসেছি, ভীষণ ভালো লেগেছিলো তখন, অনেক বছর আগে। তো হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে গেছিলো, তাই পাশে জুসের দোকান দেখতে পেলাম, সেখান থেকে পাইনঅ্যাপেল জুস অর্ডার করলাম। পাইনঅ্যাপেল জুস আমার খুব ভালো লাগে, আর পাইনঅ্যাপেল জুস কিন্তু ভীষণ উপকার, ওয়েট লসে দারুণ কাজ করে। তবে যদি সপ্তাহে 3-4 দিন খাওয়া যায় তবেই। আমি তো 9 মাসে 6 মাসে পেলে খাই, তবে এটা পেলে সত্যিই খেতে ইচ্ছা করে। সামনাসামনি যদি পেয়ে যাই তো খেয়েই নিই, ভীষণ ভালো লাগে। আর কোনো রকম সুগার দেয়নি, নো অ্যাডেড সুগারে, খুব সুন্দর বানিয়েছে, দারুণ লাগলো খেতে। তারপরে হাঁটতে হাঁটতে চললাম, ছেলেকে নিতে হবে, টাইমও হয়ে গেছে, 7:30 বাজতে যায়। হাঁটতে হাঁটতে চলে গেলাম ছেলের সেন্টারে, গিয়ে খানিকক্ষণ বসলাম, তখন ওদের ছুটি হয়নি। এই দেখো সেন্টারের সামনে এক ভদ্রলোক সরি ভদ্র মেয়েও বসে আছে, শুয়ে আছে, দেখো হাই তুলছে, কি ঘুম, বেশ মোটু-সোটু, আর গায়ের লোমটাও বেশ বড় বড়। তাই চট করে একটা ভিডিও করে নিলাম, ছেলে তো ভীষণ ভালোবাসে মেয়েটাও দেখতে, তাই ওকে দেখানোর জন্য। এখানে একটা এমন কাজ হয়েছে, সেদিনকে বাড়ি ওটা হলো, ওখানে গাড়ি বুক করা হয়েছিল, গাড়ির ড্রাইভার লোকেশান ঠিকঠাক খুঁজে পাচ্ছিল না বলে ক্যান্সেল করে দিল। আমরা কি করব, শেষ পর্যন্ত এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে ওখান থেকে কোনো গাড়িটাই ঠিকঠাক পাওয়া যায় না, একটু হেঁটে আসলে বাস পাওয়া যায়। তবে সামনে একটা টোটোকে বললাম যে ছেড়ে দিতে, তো টোটোওয়ালাও রাজি হলো শেষ মতো, কিন্তু ঠিকঠাক লোকেশানও সেও ঠিকঠাক খুঁজে না পেয়ে উল্টো পাল্টা জায়গা দিয়ে ঘুরিয়ে তারপরে শেষে বাড়ি এসে পৌঁছালাম। বাড়ি এসে আমি লাইভে বসলাম, আর অনেক রাত্রে আমার হাজব্যান্ড আসলো। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিল, তবে খুব বিরক্ত লাগছিলো যে ভুলভাল রাস্তায় চলে গেছিলাম, খুব ভয় পাচ্ছিলাম আমি আর ছেলে। যাই হোক, ঠিকঠাকভাবে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলো। আজকের ভিডিওটা একটু বড়, কেউ রাগ করো না, সবাই অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।